এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যতটুকু আমরা বুঝি। তো আর কি, যেটা আপনি শুরুতেই বলেছিলেন যে বিরোধী দলকে আক্রমণ করা, তো প্রচারণার একটা বিশেষ দিক কিন্তু ছিল বিরোধী দলকে আক্রমণ করা। সেটা আর কি আমাদের দেশের রাজনীতির একটা বলতে পারেন যে ঐতিহাসিক সত্য হয়ে দাঁড়িয়েছে। আমাদের রাজনীতিতে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে বিরোধী দলকে আক্রমণ করা হয় এবং এটা ওনাদের পলিটিক্যাল ওয়েপন, একটা অস্ত্র হিসেবে তারা ব্যবহার করে। যে জিনিসটা কিন্তু আমরা তারেক রহমান বাংলাদেশে আসার পরে ওনার বক্তব্য অনেক কম দেখেছিলাম। উনি সাধারণত বিরোধী দলকে আক্রমণ করেনি, কিন্তু যেই মানে সিলেটে বা নরসিংদীতে ওনার যে প্রচারণা বা বক্তব্য, সেখানে উনি কিছু কথা বলেছেন। এখন ওই কথাটাকে কতখানি আমি আক্রমণ মনে করব আর কতখানি ডিফেন্স মনে করব বা প্রয়োজন মনে করব, সেটাও কিন্তু ভেবে দেখার বিষয় রয়েছে। আপনি যদি ভালো করে দেখেন, জামাতের প্রচারণা আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এবং জামাতের প্রচারণায় জামাত ধর্মকে ব্যবহার করছে। এখন বাংলাদেশের যে বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতায় মানুষ আর কি ধর্মীয় যেই মানে ধর্মীয় যে বিষয়গুলি, ওয়েপেন, যেমন ধরেন আমরা যেটা অহরহ এখন বলে থাকি, সবাই বলছে যে জান্নাতের টিকিট বিক্রি করা বা স্বর্গের প্রমিস করা, যে জান্নাতকে ভোট দিলে সে বেহেশতে যেতে পারবে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত জিনিসগুলিকে যে এটার একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করা বা এই জিনিসটাকে ডিবাঙ্ক করা, এইটাও হয়তো উনি প্রয়োজনীয় মনে করেছেন। ওনার হয়তো মনে হয়েছে যে মানে এইটা যেহেতু একটা সবচেয়ে সিরিয়াস একটা অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে এবং এই অস্ত্রটা ব্যবহার করে সাধারণ মানুষের মন জয় করতে জামাত হয়তো সক্ষম হয়েছে অনেকটুকু, জামাতের জনপ্রিয়তা বেড়েছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। তো ওই বিবেচনায় হয়তো উনি যে ধর্মীয় যেই ধর্মের যে কার্ড, যে আল্লাহ তাআলা যেহেতু সবকিছুর মালিক এবং তিনি বেহেশতে কে যাবে, বেহেশতে কে যাবে না, সেটা নির্ধারণ শুধু আল্লাহ তাআলা করতে পারে। আমার মনে হয় ওই জিনিসটাকে কেন্দ্র করে উনি বলেছে। এরপরে আপনি জামাতের এবং আর কি এনসিপির ওনাদের যে প্রচারণা, সেটা ওনাদের বক্তব্যগুলিও শুনেছি। ওখানে নাহিদ ইসলাম জামাতের আমিরকে মানে মানবিক বাংলাদেশের কান্ডারি হিসেবে আর কি বলেছেন, তো এভাবে ভোট চেয়েছেন। এবং আপনি হয়তো দেখেছেন যে এনসিপি জামাতের দীর্ঘদিনের প্রচারণায় বিএনপিকে আক্রমণ করা কিন্তু সবচেয়ে বড় কৌশলের একটা অংশ। এই যে আমি একটু থামাই আপনাকে, এই যে কথাটা আপনি বললেন যে নাহিদ ইসলাম জামায়াতের আমিরকে মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বলেছেন, তো উনি যদি নাহিদ ইসলাম যদি জামায়াতের আমিরকে সেভাবে দেখেন, ওনার সঙ্গে মিশে ওনার আচরণে, ওনার কথাবার্তায় যদি ওনার কাছে জামায়াতের আমিরকে সেরকম মনে হয়, তাহলে বলতে সমস্যা কোথায়? বলতে সমস্যা এইভাবে যে তারা একটা নির্দিষ্ট কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, তারা একটা কমিউনিটির দল, তারা কিন্তু পুরো বাংলাদেশের দল না, বা পুরো বাংলাদেশের যেই সকল স্তরের মানুষ, যদিও ওনারা অনেক হিন্দুকে নিয়েছে, সেটা আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে পলিটিক্যাল স্ট্র্যাটেজি মনে করি যে এই কাজটি তারা করে বা একজন হিন্দুকে ইনক্লুড করে তারা মানে হিন্দুদের ভোট নিশ্চিত করা বা হিন্দুদের মন জয় করার একটা চেষ্টা করছে। তারপরে আপনি দেখবেন যে আমাদের যে ইন্ডিজেনিয়াস মানুষ আছে, যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, জামাতকে বেসিকলি তাদের যে ভ্যালুস, তাদের যে বিশ্বাস ব্যবস্থা, তাদের সমাজ ব্যবস্থা, সেগুলোকে জামাত ওন করে। জামাত আমার মতো একজন নারীকে কি ওন করে, যে আমি যেরকম চলাফেরা করব, আমি যেরকম চলাফেরা করি, হ্যাঁ, আমি যেভাবে কথা বলি, আমি একজন শিক্ষক মানুষ, আমি তো জোরে কথা বলি, তো আমার মতো একজন মানুষকে কি জামাত রিপ্রেজেন্ট করবে? তো যেহেতু আমি মনে করি জামাত আমাকে রিপ্রেজেন্ট করে না। জামাতের কি কোনো নারী প্রার্থী হয়েছে? জামাত কোনো বড় বড় কথা বলছে, কিন্তু জামাত নারী কোনো প্রার্থী তো দাঁড় করায়নি, তারা নারীকে ব্যবহার করছে। আপনি দেখবেন যে নারীর ভোট তাদের দরকার, নারীকে দিয়ে প্রচারণা চালানো, যেটা অনেক সহজ, অল্প পয়সা, এবং নারীদেরকে তারা টার্গেট করেছে। বিরাট একটা অংশ বাংলাদেশের 51% নারী, এই নারীদের ভোট ব্যাংককে তাদের এনশিওর করার জন্য তাদের ব্যবহার করতে হবে, নারীদেরকে সেভাবে ব্যবহার করছে। তো অল টুগেদার জামাতের যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি, সেগুলো আমার কাছে খুব স্ট্র্যাটেজি মনে হয়। সুতরাং আমার তাকে কোনো কান্ডারি মনে হয় না। একটা নির্দিষ্ট ধর্মীয় গ্রুপকে যারা রিপ্রেজেন্ট করে, যারা আজ বলছে শরিয়া, কাল বলছে শরিয়া না, তারা যে কি চায় তারা তো নিজেরাও জানে না। তাদের নিজেদের মধ্যে গন্ডগোল, তাদেরকে তাদের মানে 11 দলের একজন ছেড়ে যায়। তো এখানে আপনি কি করে বলবেন যে সে সবাইকে রিপ্রেজেন্ট করে? সে সবাইকে রিপ্রেজেন্ট করে না তারা, এটা আমি একেবারে